আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিনকে জ্বালিয়ে দেওয়ার তদবির সম্পর্কে, অর্থাৎ এমন কোন তদবির রয়েছে যে তদবিরটি প্রয়োগ করলে জিনটি জলে পুড়ে ভস্ম হয়ে যাবে, সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে রোগের উপর যদি কোনো জিন ভর করে থাকে, সেই জিনটাকে আমরা কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব সেই বিষয়ে। তো এই জিনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, তবে তার আগে একটি কথা বলে নেই, আমার চ্যানেলের শুরুতে আপনারা অসংখ্য তদবির পেয়ে যাবেন। জিনকে কিভাবে বন্দি করতে হবে কিংবা তাকে কিভাবে জবাই করে দিতে হবে, এসব বিষয়ে অসংখ্য ভিডিও আপনারা আমার চ্যানেলের শুরুতে পেয়ে যাবেন। তবে আজকের বিষয়টি হলো যে রোগীর শরীরের মধ্যে ভর করা অবস্থায় ওই জিনটাকে কিভাবে জ্বালিয়ে দেবেন। তো বিশেষ করে প্রথমত আপনারা জিনটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি জিনটা যেতে না চায়, যে কোনো একটি তদবির প্রয়োগ করতে হবে। তো হয় তাকে বন্দি করতে হবে, না হয় তাকে জবাই করতে হবে, অথবা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে হবে। তো যেহেতু পূর্বেই আমার ভিডিও রয়েছে জবাই করার কিংবা বন্দি করার, জ্বালিয়ে দেওয়ারও তদবির রয়েছে, কিন্তু আজকের তদবিরটি অত্যন্ত সহজ একটি তদবির। এই যদি কোনো রোগীকে জিনে ভর করে থাকে, ওই জিনটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য যা করতে হবে, দুইজন হাফেজ লাগবে। দুইজন হাফেজ ওই রোগীর দুই পাশে বসবেন। বসে মহাপবিত্র আল কোরআনের 37 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আস-সাফফাত। এই সূরা আস-সাফফাত দুইবার পাঠ করতে হবে। আপনাকে যে কাজটি করতে হবে তা হলো যে রোগীর দুই পাশে দুইজন হাফেজ বসে সূরা সাফফাত শুরু থেকে শেষ পর্যন্ত দুইবার পাঠ করবে, রোগীকে শুনিয়ে শুনিয়ে। যখন এই সূরা সাফফাত রোগীকে শুনিয়ে দুইবার পাঠ করবে, সঙ্গে সঙ্গে জিনটি তার শরীরের মধ্যে আগুন লেগে জলে পুড়ে ভস্ম হয়ে ছাই হয়ে যাবে। সে আর বেঁচে থাকতে পারবে না। এইভাবে সে জলে পুড়ে ছাই হয়ে যাবে, অর্থাৎ তার সমস্ত শরীরের মধ্যে আগুন লেগে যাবে। সূরা সাফফাতের প্রথম 11টি আয়াত দ্বারাও কি কাজ রয়েছে, কিভাবে জিনকে শাস্তি দিতে হবে, এসব বিষয়ে পূর্বে আমার ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের বিষয়টি হলো যে রোগীর পাশে দুইজন বসবে, মহাপবিত্র আল কোরআনের 37 নম্বর সূরা আস-সাফফাত। এই সূরা আস-সাফফাতটি একাধারে দুইবার পাঠ করবে। এখানে আমরা যদি একটু দেখে নিই, মোট 182টি আয়াত রয়েছে এই সূরা সাফফাতের মধ্যে। তবে আয়াতগুলা একেবারে ছোট ছোট আয়াত, বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। 182টি আয়াত, ছোট্ট ছোট্ট। সূরা সাফফাতটি দুইবার যদি পাঠ করা যায়, রোগীর দুই পাশে বসে দুইজন হাফেজ দুইবার পাঠ করবে, সঙ্গে সঙ্গে জিনটা জলে পুড়ে সারকার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।